আলাইকুম। আমি আশিকুল হাই মঈন আপনাদেরকে দেখাবো কিভাবে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন হয় এবং জাইগোট কিভাবে পরিস্ফুটিত হয়ে পূর্ণাঙ্গভাবে আপত্য কোষ সৃষ্টি হয়। প্রথমে ডিম্বাণু শুক্রাণু মিলিত হবে। এই মিলনের উদ্দেশ্যে শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হবে। এখানে আমরা ভিডিওটিতে দেখতে পাই যে শুক্রাণুগুলো ক্রমান্বয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। এখানে আরেকটা কথা বলে রাখি, শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের আগে শুক্রাণু ফার্টিলাইজিং প্রক্রিয়ায় ডিম্বাণুর গায়ে সংলগ্ন হয়। আমরা এখন দেখতে পাবো কিভাবে ফার্টিলাইজিং প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণুর গায়ে সংলগ্ন হয়। এই সময় শুক্রাণু থেকে স্পার্ম লাইসিন নামক এক এনজাইম নিঃসৃত হয়ে লোনা পেলিছুড়ে আবরণ ভেদ করে শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করে। আমরা এখন দেখতে পাবো কিভাবে শুক্রাণু ডিম্বাণুর গায়ে থেকে স্পার্ম লাইসিন নিঃসৃত করে। এখন দেখতে পাচ্ছি স্পার্ম লাইসিন নিঃসৃত হচ্ছে এবং শুক্রাণু ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করছে। এর সাথে সাথে নিষেক ঝিল্লি তৈরি হলো, ফলে বিলম্ব আসা নিয়ে শুক্রাণুগুলো ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করতে পারলো না। শুক্রাণু যে পথ দিয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করলো সেখানে একটি প্রবেশকোণ সৃষ্টি হলো এবং শুক্রাণু মস্তক ও মধ্যাঙ্গ প্রবেশের পরে এর লেজের আন্দোলন থেমে গেল এবং তারপর শুক্রাণু মস্তক ও মধ্যখণ্ড ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে একরকম অদৃশ্য হয়ে গেল এবং ডিম্বাণু শুক্রাণু নিউক্লিয়াস একত্রিত হয়ে তাদের উপাদানগুলো একসাথে মিশে গেলে ক্রোমাটিন সৃষ্টি হলো। তারপর ক্রোমাটিনের ডিএনএ ডাবল হেলিক্স বিন্যাস ঘটলো এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে ক্রোমাটিনগুলো বিভক্ত হয়ে জাইগোট দশা থেকে ভ্রূণ সৃষ্টি করে এবং এভাবে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে জাইগোট বিভাজিত হয় এবং প্রথম ক্লিভেজ বিভক্ত হয়। এভাবে প্রথম ক্লিভেজের পরে দ্বিতীয় ক্লিভেজ সম্পন্ন হয়। তারপরে এভাবে 8টি ভ্রূণযুক্ত ক্লিভেজ তৈরি করে। এভাবে ক্লিভেজ প্রক্রিয়ায় ভ্রূণ বিভক্ত হতে হতে এক সময় দেখা যাবে যে এক সারি ভ্রূণ একত্রিত হয়ে একটি ভ্রূণাকৃতির গোলক সৃষ্টি হয় এবং এভাবে ক্লিভেজ দশা শেষ হয়। এখানে দেখতে পাচ্ছি ক্লিভেজ দশা শেষ হলো। ক্লিভেজ দশা শেষ হওয়ার পরে ভ্রূণের আর্কেন্টারন নামক প্রাথমিক খাদ্য গহ্বর সৃষ্টি হলো, যেখানে তারপরে এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামক 3টি ভ্রূণীয় স্তর তৈরি হলো। এই ভ্রূণীয় স্তর থেকে অভিন্ন কোষপিণ্ড ছোট ছোটভাবে তৈরি হয়। দেখতে পাবো কিভাবে অভিন্ন কোষ থেকে ছোট ছোট অঙ্গ তৈরি হচ্ছে। এই ছোট ছোট অঙ্গগুলো ক্রমান্বয়ে আয়তনে বৃদ্ধি পেয়ে পিতা এবং মাতার আকার আকৃতি ধারণ করে এবং পরে এই কোষগুলো শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য উপযুক্তভাবে তৈরি হয়। এভাবে একটি প্রাণী বা শিশু পূর্ণাঙ্গতা লাভ করে এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং একসময় পূর্ণাঙ্গ প্রাণী রূপে তার বৈশিষ্ট্য প্রদর্শন করে। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঙ্গগুলো তার শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং পূর্ণাঙ্গতা লাভ করতেছে। এই হলো একটি পূর্ণাঙ্গ জাইগোট, যা মাতৃকোষ এবং পিতৃকোষের ফল হিসেবে আমরা দেখতে পেলাম। এখানে দেখছি যে শিশুটি ক্রমান্বয়ে তার বিভিন্ন অঙ্গে বৃদ্ধির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শিশুরূপে বৃদ্ধি লাভ করলো এবং সে একটি পূর্ণাঙ্গ আকৃতি লাভ করলো এবং একটা পুঁটলির মতো থলের মধ্যে তার শরীরের বিভিন্ন অঙ্গগুলো পূর্ণতা লাভের জন্য অপেক্ষা করছে এবং একসময় সে আমাদের মতো পরিপূর্ণ মানুষ হিসেবে